নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা এমন একটা গাছের কথা জানব যেটিকে অনেক তান্ত্রিক ও জ্যোতিষী বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। এই গাছের নাম গুয়ে বাবলা। অনেকেই একে শুধু কাঁটাযুক্ত একটা গাছ বলে মনে করেন, কিন্তু তন্ত্রশাস্ত্র, লোকবিশ্বাস এবং গ্রামীণ আচার অনুষ্ঠানে এই গাছের গুরুত্ব অনেক বেশি বলে প্রচলিত আছে। তো আজকের ভিডিওতে আমরা জানব গুয়ে বাবলা গাছ কি, তন্ত্রে এর গুরুত্ব কি, জ্যোতিষমতে এর ব্যবহার কি, কোন কোন কাজে এটি ব্যবহৃত হয় বলে বিশ্বাস করা হয়, এবং এই বিষয়ে কি কি সতর্কতা জানা জরুরি। চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখা ভালো, তন্ত্রশাস্ত্র ও জ্যোতিষে বর্ণিত ব্যবহারগুলো মূলত ধর্মীয় ও লোকবিশ্বাসের অংশ। এগুলোর পক্ষে আধুনিক বৈজ্ঞানিক প্রমাণ সীমিত, তাই এগুলো বিশ্বাসের দৃষ্টিতে দেখা উচিত। তো বন্ধুরা, এবার জানবো গুয়ে বাবলা গাছ কি। গুয়ে বাবলা গাছ একটি কাঁটাযুক্ত গাছ। গ্রামাঞ্চলে রাস্তার ধারে, মাঠের পাশে এবং অনাবাদি জমিতে এই গাছ সহজেই দেখা যায়। এর কাণ্ড শক্ত, ডালপালা কাঁটাযুক্ত এবং ছোট ছোট পাতা থাকে। প্রাচীন তান্ত্রিকরা বিশ্বাস করতেন কাঁটাযুক্ত গাছের মধ্যে বিশেষ ধরনের শক্তি থাকে, যা নেতিবাচক শক্তিকে প্রতিহত করতে সক্ষম। এবার জানবো বন্ধুরা, তন্ত্রমতে গুয়ে বাবলার গুরুত্ব কী। তন্ত্রশাস্ত্রে বলা হয় প্রকৃতির প্রতিটি গাছের নিজস্ব শক্তিক্ষেত্র রয়েছে। গুয়ে বাবলা সেই সব গাছের মধ্যে একটি, যাকে রক্ষাকারী শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। অনেক তান্ত্রিক বিশ্বাস করেন এই গাছের ডাল বা শিকড় নির্দিষ্ট আচার অনুষ্ঠানে ব্যবহার করলে অশুভ শক্তির প্রভাব কমে। তবে মনে রাখতে হবে, এগুলো সম্পূর্ণ তান্ত্রিক বিশ্বাস। নেতিবাচক শক্তি থেকে রক্ষা পেতে গেলে লোকবিশ্বাস অনুযায়ী অনেক মানুষ বাড়ির বাইরে বা জমির সীমানায় গুয়ে বাবলা লাগান। তাদের ধারণা এতে অশুভ দৃষ্টি বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। বাস্তবে এর বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে বহু অঞ্চলে এই বিশ্বাস আজও প্রচলিত। এবার নজর দোষ কাটানোর বিশ্বাস রয়েছে। অনেক জ্যোতিষী মনে করেন যদি কোনো ব্যক্তি বারবার অকারণে সমস্যায় পড়েন, তবে বিশেষ পূজা বা আচার অনুষ্ঠানে গুয়ে বাবলার ছোট ডাল ব্যবহার করা হয়। এটি মূলত একটি লোকাচার। এবার শনি ও রাহুর প্রভাব থাকে। কিছু জ্যোতিষী মতে শনি ও রাহুর অশুভ প্রভাব কমানোর কিছু আচার অনুষ্ঠান কাঁটাযুক্ত গাছের ব্যবহার দেখা যায়। কিছু তান্ত্রিক গুয়ে বাবলাকেও সেই তালিকায় রাখেন, তবে সব জ্যোতিষী এই মতের সঙ্গে একমত নন। এবার বলি তাবিজ তৈরিতে কিভাবে ব্যবহৃত হয়। লোকবিশ্বাস অনুযায়ী গুয়ে বাবলা শিকড় শুকিয়ে নির্দিষ্ট মন্ত্রপাঠের মাধ্যমে তাবিজ তৈরি করা হয়। বিশ্বাস করা হয় এতে অশুভ শক্তি দূরে থাকে। এটি সম্পূর্ণ তান্ত্রিক ও লোকবিশ্বাস ভিত্তিক ধারণা। শত্রুর বাধা নাশ করার জন্য তন্ত্রে এমনও বিশ্বাস রয়েছে যে বিশেষ সাধনার সময় গুয়ে বাবলার কাঠ ব্যবহার করা হয়। তবে এসব আচার গুরু ছাড়া করার কথা কোনো তন্ত্রগ্রন্থই সমর্থন করছে না। আর সাধনায় কি ব্যবহার হয়? কিছু তান্ত্রিক মতে নির্দিষ্ট রাতে নির্দিষ্ট মন্ত্রসহ এই গাছের নিচে ধ্যান করলে মানসিক একাগ্রতা বৃদ্ধি পায়। এটিও একটা আধ্যাত্মিক বিশ্বাস। আর বাস্তুশাস্ত্রে কি গুরুত্ব রয়েছে? অনেক বাস্তুশাস্ত্রবিদ মনে করেন বাড়ির সীমানায় কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। আবার অন্য একটি মত অনুযায়ী বাড়ির বাইরে দূরে লাগালে এটি রক্ষা কবচের প্রতীকী হতে পারে। এখানেও মতভেদ রয়েছে। এবার বন্ধুরা জানবো আয়ুর্বেদে কি ব্যবহারিক। তন্ত্র ছাড়াও আয়ুর্বেদে বাবলা জাতীয় গাছের ছাল, পাতা ও আঠার বিভিন্ন ব্যবহার উল্লেখ রয়েছে। প্রচলিতভাবে এগুলো দাঁতের মাড়ি, ক্ষত বা কিছু ত্বকের সমস্যায় ব্যবহৃত হয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ভেষজ ব্যবহার করা উচিত নয়। এবার বন্ধুরা জানবো কেন কাঁটাযুক্ত গাছকে গুরুত্ব দেওয়া হয়। তান্ত্রিক দর্শনে কাঁটা প্রতীকীভাবে সুরক্ষা বোঝায়। যেমন দুর্গের চারিপাশে প্রাচীর থাকে, তেমনি কাঁটাযুক্ত গাছকে প্রতীকী সুরক্ষার প্রতীক হিসেবে ধরা হয়। এবার বন্ধুরা জানবো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে। এখন প্রশ্ন হলো, এসব কি সত্যি? তো আধুনিক বিজ্ঞান এখনও এমন কোনো প্রমাণ দেয়নি যে গুয়ে বাবলা গাছ অলৌকিকভাবে ভাগ্য পরিবর্তন করে বা অশুভ শক্তি দূর করে। তবে প্রকৃতির সঙ্গে সংযোগ, ধ্যান, প্রার্থনা এবং ইতিবাচক মানসিকতা মানুষের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে পারে।
এবার বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা বলে রাখি। অনেকেই ইন্টারনেটে বিভিন্ন তান্ত্রিক পদ্ধতি দেখে নিজে নিজে অনুসরণ করতে শুরু করেন। এটি কিন্তু ঠিক নয়। যে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক আচার করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত বা আমার অনুমতি নেওয়া উচিত। এছাড়া কোনো অসুস্থতার ক্ষেত্রে তন্ত্র বা তাবিজের উপর নির্ভর না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, গুয়ে বাবলা গাছকে ঘিরে বহু লোককথা, তান্ত্রিক বিশ্বাস এবং জ্যোতিষীয় মত প্রচলিত রয়েছে। কেউ একে রক্ষা কবচের প্রতীকী মনে করেন, কেউ আবার সাধারণ একটা কাঁটাযুক্ত গাছ হিসেবেই দেখেন। সত্য যাই হোক, প্রকৃতিকে সম্মান করা, গাছ লাগানো এবং পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আপনার এলাকায় কি গুয়ে বাবলা গাছ নিয়ে কোনো বিশেষ লোক বিশ্বাস প্রচলিত আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমি আরও আধ্যাত্মিক ভিডিও আপনাদের তুলে ধরব। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, শেয়ার অবশ্যই করবেন।